হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট কাস্টম কলাম বর্ডার ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কাস্টম কলাম বর্ডার ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমাদের কলাম বর্ডার ইনসার্ট করবো। করার আগে তো আমাদের কলাম তৈরি করা থাকতে হবে। তো কলাম তৈরি করার জন্য আমরা এখান থেকে ধরো এখানে কাজটা আছে, এখন পেজ লেআউটে এসে কলামস আসবো। আসার পর কলামস তৈরি করার জন্য আমাদের কয়টা কলামস তৈরি করবো, আমি ধরো 2 দিলাম, তো 2টা কলামস তৈরি হয়ে গেল। এখন আমাদের এই যে এখানে ওরিয়েন্টেশন আসলে তো আমাদের পোর্ট্রেট দেওয়া আছে, তো আমাদের পোর্ট্রেট পেজে কিন্তু এভাবে আমাদের কলামটা তৈরি হইলো। আমি যে ওরিয়েন্টেশনে এসে ল্যান্ডস্কেপ দিই, এই যেভাবে আমরা ল্যান্ডস্কেপ পেজের মধ্যে এভাবে কলামটা তৈরি হলো। তো আমি ল্যান্ডস্কেপ দেখাই দিব যেন জায়গাটা একটু বেশি থাকে, আমাদের কলামটা তৈরি করতে সুবিধা হবে। ব্যাস, এখন কলামটা তৈরি করার পর এখন আমি চাইলে আমাদের এখান থেকে আমি যদি কলামের মাঝখানে একটু ফাঁকটা বেশি রাখতে চাই, আমি ধর কলমের মাঝখানে কিন্তু একটু ফাঁকটা হালকা কম। এখন আমি একটু বেশি করার জন্য কলম চাইসা আমি মর কলম চাইছি। আসার পর এখান থেকে আমি ধরো স্পেসিং এত দেওয়া আছে, আমি ধরো আমাদের 1 ইঞ্চি দিলাম স্পেসিং। এখন ওকে দিলে এদের একটু স্পেসিংটা বাড়লো। বাড়ার পরে এখন আমরা আমাদের যে এই কলাম বর্ডারটা এখানে দিব, দেওয়ার আগে আমরা আমাদের কলাম বর্ডারটা দেওয়ার আগে আমি যদি ইনসার্ট মেনুতে সেই পিকচার আইসা দেই, যেহেতু শুধু এই পেজের মধ্যে আমাদের কলাম বর্ডারটা হবে, আমাদের বাকি পেজগুলোর মধ্যে তো আর হবে না। তো আমি এখান থেকে আমরা যেন আমাদের বাকি পেজগুলোর মধ্যেও হয়, সেজন্য এই জন্য হেডার ফুডারে ডাবল ক্লিক করব। ক্লিক করা আমরা পিকচার আসবো, আসার পর আমরা যে জায়গায় আমাদের কলাম বর্ডারটা আছে সেটা দেখিয়ে দিলেই হবে। আমি ধরো এদিকে আসি, আমরা দেখি কোন জায়গায় আছে কলাম বর্ডারটা। আমি চাপ দিলাম, আমি ধরো আমার এই জায়গায় কলাম বর্ডারটা আছে। আমি এখন কলাম বর্ডার, এই যে আমরা আমাদের কলাম আমাদের এখান থেকে কাস্টম কলাম বর্ডার এখানে দেওয়ার পর আমি ইনসার্ট দেই। ব্যাস, আমাদের এখান থেকে আমাদের বর্ডারটা কলাম বর্ডারটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর এদিকে এসে বিহাইন্ড টেক্সট দিলাম, দেওয়ার পর আমরা এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি যে বিষয়টা আমাদের ইনসার্ট করলাম, করার পর আমি এই এদিকে লেফটে একটু বাড়াই বর্ডারটা। ব্যাস, বাড়ানোর পর আমি চাইলে একটু রাইটে বাড়াইতে পারি। ব্যাস, এভাবে আমি চাইলে নিজেদের মতো একটু সেট করে দিতে পারি। এই ধরো একটু এইদিকে আনি বর্ডারটাকে, সাইজটা চাইলে একটু কমাইতে পারি। ব্যাস, আমি একটু এইদিকে আনতে পারি চাইলে বিষয়টা। আমি ধরো একটু এইদিকে আনলাম, এভাবে আমরা চাইলে আনতে পারি। আনার পরে এখন আমরা নিচ দিকে এভাবে টান দিয়ে নিয়ে আসি। তো আমি একটু নিচ দিকে নিয়ে আসি, এভাবে এই ধরো একটু নিচ দিকে নিয়ে আসলাম বর্ডারটাকে। ব্যাস, টান দিয়ে এভাবে নিয়ে আসার পরে এখন আমরা এই কলামের মধ্যে তো বর্ডারটা আমরা দিলামই। এখন সেম বিষয়টা আমরা এই বর্ডারটাই আমরা এই কলামের মধ্যে দেওয়ার জন্য আমি এখান থেকে এটা এখন কপি করে এদিকে নিয়ে আসবো। আমি চাইলে কন্ট্রোল ডি চাপ দিয়ে কিন্তু নিয়ে আসতে পারি আমাদের করা, বা আমি কন্ট্রোল চাপ দিয়ে এভাবে টান দিয়ে এদিকে নিয়ে আসতে পারি। কিন্তু আমি এভাবে না করে আমি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে টান দিয়ে নিয়ে আসবো। কেন কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি টান দিয়ে নিয়ে আসলাম কেন? কারণ আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে নিয়ে আসতাম তাহলে তো আমাদের একটু আমাদের উপরে নিচে সমান কমও থাকতো, মানে এই পেজ বর্ডারটা এই জায়গায় এটা ধরে একটু নিচেও আসতো। সেজন্য আমি এভাবে কন্ট্রোল শিফট চাপ দিয়ে নিলাম, যে যেন আমাদের এখান থেকে একবারে সমান আসে পেজ বর্ডারগুলো, আমাদের পেজ বর্ডার নাকি কলাম বর্ডারটা। তো এখন আমরা এভাবে আমরা যখন আসার পর এখন আমি যদি নিচ দিকে আসি, এই যে আমাদের এখান থেকে এই পেজের মধ্যেও কিন্তু আমাদের আমাদের এই কলাম বর্ডার চলে আসলো। আমি যদি পরবর্তী পেজে আসি, এই কলাম বর্ডার চলে আসলো। আমাদের যে কলাম বর্ডারগুলো আসলো, এখন তো আমাদের আমরা শুধু সেট করছি এক পেজে, আমাদের এই পেজগুলোর মধ্যে আসলো কিভাবে? আমি যেহেতু হেডার ফুডারের কাজটা করছি, সেজন্য আমি যদি হেডার ফুডার ছাড়া এভাবে আমি করতাম তাহলে কিন্তু আসতো না বিষয়গুলো। সব পেজের মধ্যে যেটার মধ্যে করতাম সেটার মধ্যে শুধু কলাম বর্ডারটা আসতো। তো এভাবে করার পরে আমি যদি এখন আমাদের কন্ট্রোল চাপ দিয়ে ধরো 2টা আমরা সিলেক্ট করলাম। এখন আমি ফরম্যাটে এসে যদি একটু গ্রুপ করে দিই তাহলে বিষয়টা ভালো হয়। গ্রুপ করার পরে এখন এভাবে আমি এই সাইডে নিলে 2টা একসাথে হবে, আমরা বড় ছোট করলে একসাথে হবে, এগুলা করতে পারি। পরে অ্যালাইন আইসা আমি অ্যালাইন টু পেজ এভাবে দেখাই দিলাম। দেখানোর পর এখন আমি যদি শেষ পর্যায়ে আমি কন্ট্রোল পি চাপ দিয়ে প্রিন্টে আসি, ব্যাস আসলে দেখো কলাম বর্ডারগুলো কিরকম দেখাচ্ছে। এই যে এখানে কলাম বর্ডার, এদিকে কলাম বর্ডার। ব্যাস, আমি যদি এই যে পরবর্তী পেজে আসি, 3টা পেজ আছে, পরবর্তী পেজে আসলে এই পরবর্তী পেজেও কিন্তু এই কলাম বর্ডারগুলো আছে। তো এই যেভাবে কিন্তু আমরা কলাম বর্ডার দিতে পারি। এখন আমরা এভাবে আমরা এক পেজে দিলে এই যে পরের পেজে কিন্তু কলাম বর্ডারগুলো চলে আসলো। এইভাবে আমরা কলাম বর্ডারের বিষয়টা দেখলাম। দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কাস্টম কলাম বর্ডার ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।